আমাদের ফ্রিজে জায়গা হবে না, ফ্রিজে কিছু রাখা যাবে না। জায়গা তোমাকে করে দিতেই হবে সোনাদি। দেখো বাড়ি যেমন ভাগ হয়েছে, বাড়ির জিনিসপত্র ভাগাভাগি হয়েছে, তাহলে তো এই ফ্রিজটাও 4 ভাগে ভাগ হওয়া উচিত, তাই না? ফ্রিজে চলো কি রাখবে, মাছ দুধ এমন উপায় বার করব যে আমাদের ফ্রিজে আর কোনোদিনও কিচ্ছু রাখার কথাও ভাববে না। পাখি আমাকে একটু খেতে দাও, আমাকে এই তো দিচ্ছি। বেশ দিচ্ছি। আমি ফ্রিজ থেকে দুধটা বার করি, আমি তারপরে দিচ্ছি। পেটের ভেতরে ছুঁচোয় ডন মারছে মনে হচ্ছে। ছুঁচো ইঁদুর বিদুর যা আছে সবাই মিলে ডন মারছে। বাপরে বাপ, কি চলে গেল মনে হচ্ছে। কি দুধটা কেটে ছানা হয়ে গেল কি করে? এবার আমি মানুষটাকে কি খেতে দেব? পুরো 5 লাখ আছে। আরে নিন, আপনার সাথে তো আমরা বিজনেস করবো, তাই না? আর বিজনেস মানে রিলেশন মেনটেন করতে গেলে তো প্রাইমারি একটা ইনভেস্টমেন্ট লাগেই। আপনি কিন্তু একটু ওই ফ্যাক্টরির ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন। ধরুন কি হেজিটেট করছেন, রাখুন। আমার কেন মনে হচ্ছে সোনাদা फैक्ट्री নিয়েই কিছু একটা গোলমাल পাকাচ্ছে। ये जो आपका प्रॉपर्टी है बहुत बढ़िया है, इसका प्राइस क्या होगा? বাবা ঠিক করছে যে ওখানে ওটা বেচে দিয়ে একটা নতুন কিছু করবে। बहुत बढ़िया, बहुत बढ़िया। হ্যাঁ, আর এটার রেসপন্সিবিলিটি বাবা আমাকে দিয়েছে। এটা নিয়ে আমরা পরে আপনার সাথে हाँ एकदम। হ্যালো। তালই মশাই, বলছিলাম যে আপনার সাথে ফ্যাক্টরি নিয়ে একটু কথা বলার ছিল, দেখা করা যাবে? হ্যাঁ, দেখা হবে না কেন, নিশ্চয়ই। বলো কোন জায়গায় আসতে হবে, আমি চলে আসবো। আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। সোনাদা, তুমি ডালে ডালে চললে আমিও পাতায় পাতায় চলি, বুঝলে? দুধটা কেটে গেল কি করে? গরমে নষ্ট হয়ে গেল নাকি? কিন্তু ফ্রিজে ঠান্ডার মধ্যেই তো রাখলাম, আর আজই তো আনা। চলো না ওখানে গিয়ে দেখি। দূর থেকে দেখে কি হবে? কাছে গেলে ওর বেচারা মুখটা দেখতে পাবো না। চলো চলো চলো। যাবি বলছিস? হ্যাঁ। কি হয়েছে গো রাঙাবু? ও মা, দুধটা তো নষ্ট হয়ে গেছে। ও মা, কি করে নষ্ট হয়ে গেল গো? ইস, ফ্রিজেই তো রেখেছিলে, ঠান্ডাতেই তো ছিল। এ বাবা, কাকা বাবু এখন কি খাবেন? মা, কি হবে? লেবু পড়ে কেন? তোমরা তো আজকে লেবু দিয়ে কিছু বানাওনি। দেখছিস বলবো, এই প্রত্যেকটা ব্যাপারে তোমার জানার আগ্রহ না আর শেষ হয় না। বিশ্বাস করো, সব ব্যাপারে কথা বলাটা যেন ওর একটা জন্মগত অধিকার। কি বলবো, আমরা কেন লেবু ব্যবহার করেছি, লেবু কোথা থেকে এলো, এসব জানা তোমার কি দরকার? তুমি আমাকে একটু বোঝাবে। লেবু খেয়েছি আমরা, হ্যাঁ খেয়েছি। খেয়েছো, কিন্তু এতগুলো লেবু? হ্যাঁ, এতগুলো লেবু দিয়ে আমরা লেবুর শরবত লেবুর জুস খেয়েছি। তোমার কি গো? হ্যাঁ, এখন কি লেবুর শরবত খেতে গেলেও তোমার পারমিশন নিতে হবে? সত্যি বাবা, আজব মেয়ে। চলো তো সোনাদি, চলো। ওই যে বলেছিলাম না, ফ্রিজটা ওভারলোড হয়ে নষ্ট হয়ে যায়। এত কিছু রাখলে কিছু টিকবে না, কিচ্ছু টিকবে না। কোথাও কিচ্ছু নেই, একটা খাবার নেই কোথাও। আমার এদিকে এত খিদে পেয়ে গেছে, আমার দুধ দিচ্ছ না। আমার ভীষণ দুধ খেতে ইচ্ছে করছে এখন। ঠিক আছে বাবা, শান্ত হন, আমি একটা কথা বলি। বলছি, রোজই তো একই খাবার খান, আজ একটা মজাদার জিনিস খাবেন? কি বলছি, রোজ তো দুধ খান, আজকে বরং আপনাকে ওই ছানা দিয়ে একটু নুন চিনি দিয়ে একটু কলা মেখে সুন্দর করে বানিয়ে দিই। হ্যাঁ, খাবেন তো? খাও। খাবে?
দাঁড়া এক্ষুনি দিচ্ছি। না না, এই হিসেব মেলানো অসম্ভব। এটা প্রচুর টাকা গরমিল রয়েছে, টাকাগুলো সব গেল কোথায়? আরে আপনি চুপ করে কেন আছেন বলুন, আমাকে তো উত্তর দিতে হবে জেঠুমণিকে। এতগুলো টাকা গেল কোথায়? আমি তো সবসময় হিসেব মিলিয়ে রাখতাম, হিসেব তো মিলতো, তাহলে আজকে কেন গন্ডগোল হচ্ছে? কেন মিলছে না হিসেব? আমি কি করে বলবো বলুন তো স্যার, ক্যাশের দায়িত্ব তো আপনার, আমরা তো এসব দেখি না। সত্যি বলছি স্যার, আমি এসব কিছু জানি না। হ্যাঁ, দায়িত্ব শুধু আমার। মিলিয়ে রাখা হিসেব মিলছে না, জেঠুমণিকে আমি কি জবাব দেবো? আচ্ছা, আপনি তো এইটুকু বলতে পারবেন যে ক্যাশ বাক্সে কেউ হাত দিয়েছিল কিনা? বলতে পারবেন তো? ক্যাশ বাক্সে না না না, আর কেউ তো হাত দেয়নি। আমি কি তাহলে হিসেব করতে গিয়ে আবার কিছু ভুলে গেলাম? বলছি কুশবাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কিরণবাবুকে মাঝে মধ্যে আমি এই অ্যাকাউন্ট রুমে আমি আসতে দেখেছি। ফুলদা? ও আচ্ছা, বলছি আর কেউ এসেছে মানে আমার অনুপস্থিতিতে? না স্যার, হতে পারে কিরণবাবু হয়তো দরকারই এসেছেন, হয়তো অন্য কোনো দরকার ছিল, কিন্তু স্যার ওই ফ্যাক্টরি যখন ছুটি থাকে বা যখন অন্য কেউ ফ্যাক্টরিতে থাকে না, তখনই উনি আসেন। কি বলছেন কি? হ্যাঁ স্যার। ফুলদা ছুটির দিনে যখন কেউ থাকে না তখন বারবার এসেছে, মানে নিশ্চয়ই কোনো তো উদ্দেশ্য ছিলই ওর। মামুনি, 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 আরে বড়দা, ও বড়দা, বলছি আপনি কি সত্যি সত্যি মামুনিকে নিয়ে লখনৌ চলে যাচ্ছেন নাকি গো? মামুনি, আমি আর বেশি দেরি করতে চাই না রাঙাবো, আমি আগে চলে যাই, ওখানে গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে গুছিয়ে নিয়ে তারপর অনু আর অনিকে এখান থেকে নিয়ে যাব। না 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 না, ও মামুনি, মামুনি গো শোনো না, ও মামুনি এগুলো রাখো রাখো রাখো, এগুলো রাখো। শোনো না, বলছি তুমি তোমার বোনকে এখানে একা ফেলে রেখে চলে যাবে? আমার এই সংসার ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই রাঙাবো। মামুনি, কোনো কথা শুনলে তো তোর দাদা? আমারও এখানে আর থাকার কোনো প্রবৃত্তি নেই রাঙাবো, যা হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর শেষটা ঠিক কোথায়। এই তো রাঙা কাকিমা, তোমাকে কখন থেকে খুঁজছিলাম, এখানে এসে পেলাম। বলছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি আমার সঙ্গে চলো তো। এসো 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 এসো। এখন 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 আবার কি কাজ খুশি? চলো না, আমি বলছি তোমাকে, চলো এসো চলো। ওহো, না রাঙা কাকিমা, আমি বুঝতে পারছি না তুমি এখন আর আগের মতো গান কেন গাও না। ও আচ্ছা, এখন বাড়ি ভাগাভাগি হয়ে গেছে বলে তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলবে না, তাই না? বুঝতে পেরেছি আমি। ছি ছি খুশি, তুমি এটা কি বলছো? তোমাদের সঙ্গে আর কিসের ভাগাভাগি বলো? আসলে এখন আর গান গাওয়ার মতো সময় হয় না গো, দেখছো তো বাড়ির কি অবস্থা। সময় সুযোগ এসবের জন্য বসে থাকলে তো আমার চলবে না। রাঙা কাকিমাকে দিয়ে গান গাওয়াতেই হবে আমায়,
নইলে আমার ব্লগে ভিউ হবে না। এইসব সিচুয়েশনে মা, ফুল কাকিমারা এরা কি সুন্দর করে ফন্দি করতে পারে। কি গো, কি ভাবছো তুমি এত? শোনো না, বলছি আমি পরে তোমাকে গান শোনাবো। এখন আমি যাই, কাজ সারি, তুমি লক্ষ্মীমের মতো পড়াশোনা করো, কেমন? ওমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমি বুঝতে পেরেছি, এখন আর আমাদের মধ্যে আগের মতো কোনো বন্ডিং নেই, সব শেষ হয়ে গেছে। আমারই ভুল, আমি তোমার কাছে গান শুনতে চেয়েছি, আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল, তুমি এখন আমার কোনো কথাই শুনলে না। না 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 খুশি, এমন ভাবে বলো না। দেখো আমি কি বলেছি যে আমি তোমার কোনো আবদার রাখবো না? এমন কোনোদিন হয়েছে? আরে এমন কোনোদিন হয়েছে বলো যে আমি তোমার কোনো আবদার রাখিনি? তুমি এরম করো না, এরম করে না। কাঁদছো কেন? পরে শোনাবো তো গান। আরে ওমা, হাই বলা মহেশ্বর, ভারী মুশকিলে পড়লাম তো, আমি তো কেঁদেই চললাম। তুমি এভাবে, আচ্ছা ঠিক আছে, তুমি চোখ মোছো, আমি গাইছি। পাখি, হ্যাঁ গো, বলছি শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে, একটু আসবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। খুশি, বলছি আমি আবার পরে এসে গান শোনাবো, কেমন? তুমি কিন্তু আর কান্নাকাটি করবে না, মন খারাপ করবে না, হ্যাঁ? চল। আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি, আর তোমাকে দরকার নেই আমার 7 দিন। এবার শুধু লিপ দিলেই ব্যাস ভাইরাল। সেদিন ভাইকে বাড়ি থেকে চলে যেতে বলে যে অন্যায় করেছিলাম, যে পাপ করেছিলাম, তার কর্মফল হাতে নাতে পেয়েছিলাম। চোখের সামনে একটা পরিবার নষ্ট হয়ে গেল, তার গ্লানি এতদিন ধরে ভোগ করে এসেছি আমি। আজও সেই একই অপরাধ করলাম, এর কর্মফলও আমায় খুব শীঘ্রই পেতে হবে। কি হচ্ছে কি কর্তামশাই? কেন এসব বলছো? ভর রাত্রিরে ছাদের নিচে দাঁড়িয়ে এত আকথা কুকথা বলো না, বলতে নেই। আমি ঠিক বলছি বেলা, একদম ঠিক বলছি। আমি নিজেও ভাবিনি এতটা বাড়াবাড়ি হবে। প্রতিদিন জল খাবারের নামে আত্মটা খেয়ে থাকা, ওই তলানি দই খাওয়া, তাও প্রতিদিন একটা একটা করে খাবার কমতে থাকছে। আজ দুধ নেই, কাল খই নেই, কোনোদিন রান্না হয়নি। এত অন্যায় সহ্য করে থাকা যায় বেলা? আমি তো আর আত্মসম্মানহীন মানুষ নই। না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর এখানে থাকবো না। কি বলছো? কি করছো? কাকে
কাকে ফোন করছো? কাউকে ফোন করতে হবে না, আমি বলছি রাখো। না, কোনো দরকার নেই। আমি বলছি শোনো, এমন উতলা হয়ে না কর্তামশাই, কটা দিন যাক, আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বেটা, কিচ্ছু ঠিক হবে না। কর্তামশাই, যে পাপ আমি করেছি তার ফল আমায় পেতেই হবে, আমাকে তার ফল পেতেই হবে। কুশবাবু কি হয়েছে বলো তো? মানে তুমি এরকম কেন করছো? আমার ভয় লাগছে কিন্তু, বলো না। বাকি একটা খুব খারাপ জিনিস হয়েছে, আমি বুঝতে পারছি না কি করে সবটা হ্যান্ডেল করবো, কি করে জেঠুমনির সামনে কোন মুখে দাঁড়াবো। আমি না সত্যি বুঝতে পারছি না। কি বললে? জেঠুমনির সামনে কোন মুখে দাঁড়াবে? আমাকে খোলসা করে বলো না কি হয়েছে, আমি যদি কোনো সাহায্য করি। না তুমি সাহায্য করতে পারবে না বাকি, তুমি কিছু করতে পারবে না। আমি কি করবো সেটা তো বুঝতে পারছি না। আরে আমাকে বলো তো কি হয়েছে। এক মিনিট। কি করছো? আরে আস্তে আস্তে, শোনো বাকি ফ্যাক্টরিতে না অনেকগুলো টাকার গরমিল হয়েছে। আর আমি যতদূর জানতে পেরেছি, যতটুকু আমার মনে হচ্ছে যে ওই টাকাটা না মানে ফুলদাই। হ্যাঁ বাকি, আমি সত্যি বুঝতে পারছি না বাকি এই বিষয়টা নিয়ে আমি কি করে ফুলদার সঙ্গে কথা বলবো। খুব সমস্যায় পড়ে গেলাম, কি করি বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। আর এইটা তো জেঠুমনিকে কিছু বলাই যাবে না। কি বলছো তুমি কুশবাবু? বলা যাবে না মানে? জেঠুমনিকে তো বলতেই হবে। উনি যদি পরে এই কথাটা জানতে পারেন তাহলে তো আরো বেশি রাগারাগি করবেন গো। না পাখি, কিছু বলা যাবে না, তুমি বুঝতে পারছো না। একই পরিবারে ভাঙন ধরেছে, তারপর এইসব বিষয় নিয়ে আরো যদি জানাজানি হয়, তুমি বুঝতে পারছো না কি পুরো ভাঙন ধরে যাবে পরিবারে, সেটা আমি চাই না পাখি। কুশবাবু জেঠুমনিকে না জানানোটা আরো বড় ভুল হবে। তুমি বুঝতে পারছো না, ফুলদার সঙ্গে একা কথা বলে তুমি এটা যদি সামলাতে যাও, হয়তো সবটাই তোমার ঘাড়ে। না পাখি, আমি সেসব নিয়ে কিছু ভাবি না পাখি, তুমি বুঝতে পারছো না। কিন্তু এইটুকু জানি যে এখন এই সমস্যাটা সমাধান করতে হবে, এই বিষয়টা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, বুঝলে তো? নাহলে সমস্যা কিন্তু বাড়বে পাখি, কিছু একটা করতে হবে, তুমি বুঝতে পারছো না। কুশবাবু, তুমি যাই বলো না কেন, আমার মনে হচ্ছে সবটা আগে জেঠুমনিকে জানানো দরকার। সব দিকটা দেখে শুনে হাতে প্রমাণ নিয়ে তারপরেই বলবে, না হলে কিন্তু সবটা বিগড়ে যাবে। হ্যাঁ, তারপর না হয় আমরা ঠিক করবো যে জেঠুমনিকে বলবে কি বলবে না। কি বলবে না? বোন, তুমি কখন এলে গো? এই যে তোমরা দুজনে যখন গভীর আলোচনায় মত্ত ছিলে তখন। কেমন আছিস তুই? ভালো আছি রাঙাদা, তুই ভালো আছিস? হ্যাঁ, বল। কি ব্যাপার বলো তো রাঙাবতী, কি আলোচনা করছিলে তোমরা এত গভীর ভাবে? ওসব কথায় তোমাকে কান দিতে হবে না তো। তুমি আগের দিনকে এলে তখন ঠিক মতো কথা বলতে পারিনি। কত কথা জমে আছে জানো আমার। আরে বাবা রাঙাবতী, আমি তো এখন আছি। বলছি শোন না, তোরা কথা বল, ঠিক আছে? পাকে আমি একটু আসছি। হ্যাঁ, কথা বল। হ্যাঁ, এই রাঙাবতী শোনো না, বলছি যে বাড়িতে ঢোকার পর থেকেই না আমার কেমন একটা লাগছে। আচ্ছা বলছি যে সোনাবতী ফুলবতী ওরা কোথায় গো? ওদের তো গলার আওয়াজ পাচ্ছি না, সবকিছু কেমন একটা বেশি চুপচাপ না? এই পরিবারটা ভেঙে খান হয়ে গেছে বোন, তাই সবকিছু এমন নিঝুম হয়ে গেছে। সে কি? মা বলছি কিছু আছে গো, এত ভালো ভালো রান্না করছো। বড় লোক হতে শিখলি নে রে কুসুম। বলি 1 লাখ টাকা, 1 লাখ, রাজার মতো থাকবো, রাজার মতো একটু ভালো ভালো খাবো না। 1 লাখ টাকা শুধু তো শুনেই যাচ্ছি, চোখে তো দেখছি না। হে কুসুম, এটা তো ভালো কথা মনে করেছিস। ফোনটা করে, ফোনটা নিয়ে তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোনটা খোল। খুলেছিস? ওই নম্বরের জায়গাটা বের কর, ওই নম্বরের আরেকটু উপর দিকে তোল। এইটা এই নম্বরে একটা ফোন কর তো, এটা কর, ফোন কর। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন বন্ধ বলছে। ফোন বন্ধ? কই দেখি, দেখা কোনটা করে? এই নাম্বারটা করেছিস তো? ওই নম্বর থেকে তো আমাকে ফোন করেছিল রে।
ফোন করে বললো 1 লাখ টাকা পেয়েছি। ওই জন্যই তো ওই পাকে শ্বশুর বাড়ি থেকে তড়িঘড়ি করে এখানে পালিয়ে এলুম। বন্ধ বলছে কেন বল দেখি? ও মনে হয় রাত হয়েছে তো, তাই ফোনটা বন্ধ। তুই ফোন কর। ও মা, তুই রাখলে কেন? তুই ফোনটা করতে থাক। আরে ধর ফোনটা কর, ফোন কর 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 কর। হ্যাঁ, ফোন করতে থাক, যতক্ষণ না বাজবে ততক্ষণ ফোন করতে থাক। হ্যাঁ হ্যাঁ, 1 লাখ টাকা বললে কথা, সেটা কি আর মুখের কথা রে? এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করব মাথাতেই তো আসছে না। গানের গলাটা তো পাখির, কিন্তু খুশির ঘরের থেকে গানটা আসছে মনে হচ্ছে। খুশি, খুশি তুই কি করছিলি? কই কিছু না তো। না না, এক্ষুনি পাখির গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা কিছুক্ষণ আগেও গাইছিল। কি করছিলি তুই? না না, ওই আমি তো এবার রাঙা কাকাকে আমি কি জবাব দেব? খুশি সত্যি করে বল, কি করছিলি? কি করছিলি বল? রাঙাদা কোথায় গেল বলো তো? খুঁজে তো পাচ্ছি না। হ্যাঁ, কোথায় কি করছিলি বল? রাঙাদার গলা না, খুশির ঘরে তো। চলো তো দেখে। খুশবাবু, তুমি এখানে কি করছো? পাখি বলছে তোমার গান রেকর্ড করেছিল, সেটা কি তুমি জানতে? রেকর্ড? সে আবার কি গো? রেকর্ড করেছিল মানে খুশি ফোনের মধ্যে না মানে গানটা তুলে রেখেছিল। হ্যাঁ রাঙা বৌদি, তুমি এসব জানতে? না না না, আমি তো এমন কিছু জানি না। খুশি, পাখি গান রেকর্ড করে তুই কি করিস বলতো? সত্যি করে বল। চুপ করে থাকিস না খুশি, বল তুই রাঙা বৌদির গান রেকর্ড করে কি করিস? আমাকে তো বলনি কখনো খুশি, আমি তো জানি না। আমার গান তুলে রেখে তোমার কি লাভ খুশি?